মানে গতকাল রাতের ঘটনা যে ঢাকা সাভারের দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয় এবং ভিডিওতে আমি দেখছিলাম যে এই সংঘর্ষেও শুরু হয়েছে রাত 9টার থেকে এবং ভোর পর্যন্ত এই সংঘর্ষ চলেছে। তার মধ্যে কি হয়েছে, অনেকগুলো গাড়ি পোড়ানো হয়েছে, এই বিশ্ববিদ্যালয়টির অফিস কক্ষ, ল্যাপটপ, বিভিন্ন ধরনের এটিএম বুথ থেকে শুরু করে এমন কোনো স্থাপনা নেই যেখানে ভাঙচুর চালানো হয় নাই। গাড়ি তো থাকলোই, গাড়ি পোড়ানো তো একটা কমন ব্যাপার। এখন মনে করেন যে কোনো কিছু হইলেই তো আগে গাড়িগুলোর অবস্থা খারাপ হবে, গাড়ি পড়বেই। কিন্তু যে বিষয়টা নিয়ে মূলত আমি মানে একটু লক্ষ্য করলাম যে মানে এইখানে নাকি বারবার পুলিশকে ডাকা হয়েছে, ইভেন আর্মিকেও ডাকা হয়েছে এই ঘটনা সংঘর্ষ সৃষ্টি হওয়ার পরে। কিন্তু দুঃখের বিষয় যে পুলিশ এবং আর্মি কেউই তাদের ডাকে সাড়া দিয়ে এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারামারি ঠেকাইতে তারা যায় নাই। ফলে কি হয়েছে, রাতভর সংঘর্ষ হলো, অনেকগুলো গাড়ি পুড়ে গেল, কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যায়নি। এবং সকালের দিকে গুটি কয়েক পুলিশ সেখানে গিয়েছিল, তারপরেও তারা অবস্থা বেগতিক দেখে সেখান থেকে চলে এসেছে। তারা জানিয়েছেন যে তাদের উপরে হামলা হচ্ছে বা একটি সংঘর্ষ চলছে, আর্মিকে জানানো হয়েছে, কিন্তু তাদের অভিযোগ যে কেউই সঠিক সময়ে আসেনি। সঠিক সময় তো দূরের কথা, এই সংঘর্ষ শেষ হওয়া পর্যন্ত প্রশাসনের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউই আসেনি, যার প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু বলছে না, এইটা আসলে এই বাংলাদেশের মানুষের জন্য কি মেসেজ দেয়?